সময় কিন্তু কারো জন্য থেমে থাকে না। আর তুমি যদি ভাবো আগামীকাল থেকে শুরু করব, তাহলে জেনে রাখো সেই আগামীকাল কখনোই আসে না। একটা প্রশ্ন করি, শেষ কবে তুমি নিজের দিকে তাকিয়ে ভেবেছিলে আমি আসলে কোথায় যাচ্ছি? যদি উত্তরটা তোমার কাছে না থাকে, তাহলে এই গল্পটা তোমার জন্যই। কারণ এই গল্পের প্রতিটা শব্দ, প্রতিটা অনুভূতি তোমাকেই বদলে দিতে পারে। প্রতিদিন সকালে তুমি ঘুম থেকে ওঠো, একই রুটিন, একই জীবন, একই অজুহাত। আজ না, কাল থেকে শুরু করব। কিন্তু কখনো কি ভেবেছ এই কাল শব্দটা তোমার জীবনটা কতটা চুরি করে নিচ্ছে? তুমি হয়তো অনেক স্বপ্ন দেখেছিলে, কিছু হতে চেয়েছিলে, কিছু করতে চেয়েছিলে, কিন্তু ধীরে ধীরে সব কিছু থেমে গেছে একটা জায়গায় এসে। সময় আছে এই ভুল বিশ্বাসে। দিন যায়, রাত যায়, আর তুমি শুধু ভাবতেই থাকো একদিন আমি বদলাবো। কিন্তু সেই একদিন কখনোই আসে না। একসময় তুমি বুঝতে শুরু করো চারপাশের মানুষগুলো এগিয়ে যাচ্ছে, তারা নতুন কিছু করছে, নতুন কিছু শিখছে, আর তুমি এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছো। এই অনুভূতিটা খুব ভয়ঙ্কর। নিজেকে পিছিয়ে পড়া মনে হওয়া, নিজেকে হারিয়ে ফেলা। একদিন হঠাৎ তুমি আয়নার সামনে দাঁড়িয়ে থাকো, নিজের চোখের দিকে তাকাও, আর একটা প্রশ্ন তোমাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়, আমি আসলে কি করছি আমার জীবনে? সেই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ওই মুহূর্তেই তুমি দুটো রাস্তার সামনে দাঁড়িয়ে থাকো। একটা রাস্তা আগের মতোই চলতে থাকার, আরেকটা রাস্তা নিজেকে বদলে ফেলার। প্রথমটা সহজ, দ্বিতীয়টা কঠিন। কিন্তু সত্যিটা হলো, যারা নিজেদের বদলাতে পারে তারাই একদিন গল্প হয়ে যায়। তুমি হয়তো ভাবছো আমি পারবো না, আমার দিয়ে হবে না। কিন্তু একটা কথা মনে রেখো, কেউ জন্ম থেকে শক্তিশালী হয় না, কেউ জন্ম থেকে সফল হয় না। সবাই একসময় দুর্বল ছিল, সবাই একসময় ভয় পেত, কিন্তু যারা নিজেদের ভয়ের সাথে লড়াই করেছে তারাই আজ আলাদা। সময় তোমার জন্য থেমে নেই। প্রতিটা সেকেন্ড তোমার হাত থেকে ফসকে যাচ্ছে, আর প্রতিটা সেকেন্ডই তোমার ভবিষ্যৎ ঠিক করছে। আজ তুমি যে সিদ্ধান্তটা নিচ্ছ সেটাই ঠিক করবে তুমি 1 বছর পর কোথায় থাকবে। তুমি যদি আজও দেরি করো, তাহলে আগামীকালও একই জায়গায় থাকবে। কিন্তু যদি আজ থেকেই ছোট্ট একটা পরিবর্তন শুরু করো, তাহলে দেখবে ধীরে ধীরে সব কিছু বদলে যাচ্ছে। হয়তো শুরুটা কঠিন হবে, হয়তো অনেকবার হেরে যাবে, কিন্তু প্রতিটা চেষ্টা তোমাকে আগের চেয়ে শক্তিশালী বানাবে। একদিন তুমি পিছনে তাকিয়ে দেখবে এই ছোট ছোট পরিবর্তনগুলোই তোমাকে নতুন একটা মানুষ বানিয়ে দিয়েছে। সেই দিন তুমি নিজেকে নিয়ে গর্ব করবে, কারণ তুমি দেরি করনি, তুমি শুরু করেছিলে। তুমি তখনও দাঁড়িয়ে আছো সেই একই জায়গায়, হাতের মুঠোয় সময়টা ধীরে ধীরে ফসকে যাচ্ছে। কিন্তু এবার একটা ছোট্ট পরিবর্তন শুরু হয়। একদিন সকালে আগের মতোই অ্যালার্ম বাজে, কিন্তু আজ তুমি সেটাকে বন্ধ করে আবার ঘুমাও না। আজ তুমি উঠে বসো, চোখ দুটো ভারী, শরীর ক্লান্ত, তবুও তুমি উঠে দাঁড়াও, কারণ আজ তুমি একটা সিদ্ধান্ত নিয়েছো, আমি আর আগের মতো থাকবো না। শুরুটা খুব ছোট, হয়তো 10 মিনিট নিজের জন্য সময় দেওয়া, হয়তো একটা নতুন কিছু শেখা, হয়তো শুধু নিজের ভুলগুলোকে মেনে নেওয়া। কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোই ধীরে ধীরে বদলে দেয় সব কিছু। প্রথম কয়েকদিন খুব কঠিন লাগে, মনে হয় এটা আমার দ্বারা হবে না, মনে হয় আগের মতোই থাকি, এত কষ্ট কেন? কিন্তু এবার তুমি থামো না, কারণ তুমি বুঝে গেছো যে কষ্টটা এখন সহ্য করছো তার চেয়েও বড় কষ্ট হচ্ছে নিজের স্বপ্নগুলোকে মরে যেতে দেখা। তুমি ধীরে ধীরে নিজের সাথে কথা বলতে শুরু করো, নিজেকে বোঝাতে শুরু করো, আমি পারবো, আমাকে পারতেই হবে। কিছুদিন পর তুমি খেয়াল করো তোমার ভেতরের ভয়গুলো একটু একটু করে কমে যাচ্ছে। যে কাজগুলো করতে তুমি আগে ভয় পেতে, আজ সেগুলোই করতে শুরু করছো। হয়তো নিখুঁতভাবে না, কিন্তু চেষ্টা তো করছো। এটাই সবচেয়ে বড় পরিবর্তন। একসময় তুমি বুঝতে পারো বাইরের পৃথিবীটা বদলায়নি, বদলেছে শুধু তুমি। আগে যেখানে তুমি হাল ছেড়ে দিতে, এখন সেখানে তুমি আরেকবার চেষ্টা করো। আগে যেখানে তুমি অজুহাত খুঁজতে, এখন সেখানে তুমি সমাধান খোঁজো। এই পরিবর্তনটা একদিনে আসেনি, এটা এসেছে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে। কিন্তু সব কিছুই এত সহজ থাকে না। একদিন হঠাৎ এমন একটা সময় আসে যখন তুমি আবার ভেঙে পড়ো। হয়তো কোনো ব্যর্থতা, হয়তো কারো কথা, হয়তো নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলা। তুমি আবার সেই পুরনো জায়গায় ফিরে যেতে চাও। মনে হয় আমি কেন শুরু করেছিলাম, আমি পারবো না। এই মুহূর্তটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এই মুহূর্তেই অনেক মানুষ হাল ছেড়ে দেয়। কিন্তু তুমি এবার থেমে যাও না। তুমি নিজেকে মনে করিয়ে দাও তুমি কত দূর এসে পৌঁছেছো। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে আবার নিজের চোখের দিকে তাকাও, আর এবার তুমি আগের সেই মানুষটাকে দেখতে পাও না। তুমি দেখতে পাও একটা মানুষ যে লড়াই করছে, একটা মানুষ যে হার মানেনি। তুমি নিজেকে বলো আমি পড়ে যেতে পারি, কিন্তু থামবো না। এই কথাটাই তোমাকে আবার দাঁড় করায়। দিনের পর দিন,
রাতের পর রাত তুমি নিজের সাথে লড়াই চালিয়ে যাও। একসময় তুমি বুঝতে পারো সফলতা মানে শুধু জেতা না, সফলতা মানে হলো হাল না ছেড়ে দেওয়া। তুমি এখন আর আগের মতো নও। তুমি এখন জানো ব্যর্থতা আসবে, কষ্ট আসবে, কিন্তু এগুলোই তোমাকে শক্তিশালী করে। তুমি যখন একটু পিছনে তাকাও, দেখো সেই মানুষটাকে যে শুধু অজুহাত দিত, যে শুধু ভাবতো কিন্তু কিছু করতো না। আর এখন তুমি বদলে গেছো, পুরোপুরি না কিন্তু আগের চেয়ে অনেকটাই। এটাই আসল জয়, কারণ বদলটা একদিনে আসে না, এটা আসে প্রতিদিন একটু একটু করে। তুমি এখন বুঝতে পারো সময় আসলে কখনো কম ছিল না, তুমি শুধু ব্যবহার করনি। এখন তুমি সময়কে কাজে লাগাচ্ছ নিজের জন্য, নিজের স্বপ্নের জন্য। একদিন হঠাৎ কেউ তোমাকে দেখে বলে তুমি অনেক বদলে গেছো, তুমি শুধু হেসে ফেলো, কারণ তারা জানে না এই বদলের পেছনে কতটা রাত জেগে থাকা, কতটা কান্না, কতটা লড়াই লুকিয়ে আছে। কিন্তু তুমি জানো, তুমি অনুভব করো, এটাই তোমার শক্তি। শেষ পর্যন্ত তুমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝে যাও, জীবন কখনো সহজ হবে না, কিন্তু তুমি শক্তিশালী হতে পারো। আর যখন তুমি শক্তিশালী হয়ে যাও, তখন কোনো কঠিন পথই তোমাকে থামাতে পারে না। তাই আবার বলছি, সময় এখনও আছে, কিন্তু সেটা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আজ তুমি যে সিদ্ধান্তটা নেবে, সেটাই তোমার ভবিষ্যৎ লিখবে। তাই আর দেরি না, আজই বদলে ফেলো নিজেকে। আর যদি এই গল্পটা তোমার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে এখনই একটা লাইক দিয়ে জানাও। তোমার অনুভূতিটা কমেন্টে লিখে ফেলো। আর এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ পরের গল্পটা হয়তো তোমার জীবনটাই নতুন করে লিখে দেবে।